আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে এমন ভাবে তৈরি করা, আপনাদের মোবাইল ফোনটা হয়ে যাবে আপনাদের মানে বড় সাংবাদিকতার একটা হাতিয়ার। হাতিয়ার বোঝেন? আপনি যখন জঙ্গলে যান একটা আম আ কি বলে? হাতে একটা যদি আপনি গাছের ডালা ছিঁড়ে একটা এই নিয়ে যান বর্ষা, ওটা কি বর্ষা না কি বলে? বর্ষায় বলে। বর্ষা নিয়ে যান, ওটা কিন্তু আপনাদের হাতিয়ার। হাতিয়ার কি জন্য? কোন বস্তু, কোন সাপ, কোন কিছু থেকে বাঁচার জন্য। আর আমরা চাচ্ছি যে সাংবাদিকতা হিসেবে হাতিয়ার হিসেবে আপনাদেরকে পাওয়ার জন্য। এই জন্যই আমরা এই ট্রেনিং গুলো করাচ্ছি। পত্র হচ্ছে একটা দেশের আয়না বা দর্পণ। দর্পণ বললে সবাই চিনবে না দেখে আয়না বললাম। ঠিক আছে? তা আমরা যখন একটা সংবাদপত্র যখনই আমরা আ আ প্রকাশ করি, সেই সংবাদপত্র দিয়ে যদি আমরা কোর্টে সাবমিট করি, তাহলে সেটা কিন্তু দালিলিক সাক্ষ্য হয়। কিন্তু একটা সংবাদপত্র হচ্ছে দালিলিক সাক্ষ্য। সুতরাং এই সাক্ষ্যটা, এই সংবাদগুলা স্বচ্ছ, সত্য এবং কি বলে প্রকৃত বাস্তবের সাথে মিল থাকতে হবে। এইটাই হচ্ছে সংবাদপত্র। তো সেজন্য একটা দেশের আয়না হিসেবে একটা সংবাদপত্র আর কি আমরা দেখি। যেটা বললাম যে আপনি যদি ধরেন যে আরো 10 বছর বা 20 বছর আগে কি হয়েছিল, আপনি যদি জানতে চান ওই সময়ের কয়েকটা জাতীয় পত্রিকা দেখলে আপনি বুঝতে পারবেন ওই সময় কি হয়েছিল। সেজন্য একটা দেশ সম্পর্কে যদি বুঝতে চায় অন্য একটা দেশ, তাহলে সেই দেশের কয়েকটা সংবাদপত্র দেখে, তাহলে বুঝতে পারে ওই দেশে এখন কি চলছে। কেন আপনি যে সংবাদপত্রগুলো যে এখন যে শিরোনামগুলো হচ্ছে, সেই শিরোনামগুলোই আমাদের দেশের বর্তমান অবস্থা। আর একজন সাংবাদিক তিনি যে শুধুমাত্র সংবাদকর্মী তা কিন্তু না, তিনি হচ্ছে একটা দেশের কণ্ঠস্বর। একজন সাংবাদিক কথা বলবে সত্য এবং গণ অধিকারের কথা বলবে। একজন সাংবাদিক যে শুধুমাত্র পত্রিকার হয়ে কাজ করবে তা কিন্তু না। সাংবাদিকের সততা থাকবে, ধৈর্য থাকবে, সাহস থাকবে। সাহস ছাড়া কিন্তু সে সাংবাদিকতা করতে পারবে না। তো মোবাইল জার্নালিজম কিন্তু এখন সবচেয়ে টপ র্যাঙ্কে আছে। ঠিক আছে? ওই যে প্রথম কথা বলেই শুরু করেছিলাম। ভাইয়া যখন কথা বলছিল, সে বলতে চাচ্ছিল যে মানবতার কণ্ঠ আমরা কি করতে চাচ্ছি? ডিজিটালাইজেশন করতে চাচ্ছি। মানে মাল্টিমিডিয়া করতে চাচ্ছি। তো মাল্টিমিডিয়া করতে হলে আপনাকে কি লাগবে? সবার প্রথম ফুটেজ লাগবে। তাহলে ফুটেজ যদি চান, ফুটেজটা কিভাবে? প্রত্যেকে কি ক্যামেরা দেওয়া এখনই পসিবল? তাহলে ক্যামেরার চেয়েও এখন বড় ক্যামেরা। আগে তো এটা ছিল না দেখে এটার বেশি কাজ ছিল। এখন তো এইটাও এখনো আছে। এটার তুলনা তো এইটাই। কিন্তু সব জায়গায় তো সবাই ক্যামেরা নিয়ে যায়ও না।